কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ছে শতাধিক বসতঘর, এক শিশুর মৃত্যু। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ও নির্বাচন দেখতে চায় ওয়াশিংটন ও দিল্লি। চলতি বছরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছে আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। কক্সবাজারের টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে শতাধিক বসতঘর সহ নানা স্থাপনা। এ সময় মারা গেছে এক শিশু। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে টেকনাফ উপজেলার লীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী ক্যাম্পে এ ঘটনাটি ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, ওই ক্যাম্পের পি ব্লকের একটি বসতঘরে আকস্মিক আগুন লাগার ঘটনাটি ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। এ সময় এপিবিএনের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। আমনের ভরা মৌসুমে দিনাজপুরে অস্থির চালের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। সবচেয়ে বেশি বাড়ছে মিনিকেট, বস্তায় 600 টাকা। এর জন্য ধানের উচ্চমূল্যকে দুষছেন চালকল মালিকরা। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাল কিনতে এসে ক্ষুব্ধ ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে 68 টাকার মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকায়। 50 কেজি ওজনের প্রতি বস্তায় দাম বেড়েছে 350 থেকে 400 টাকা। মিনিকেটে দাম বেড়েছে বস্তা প্রতি 600 টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। সরকার তার ভর্তুকি দিয়ে চাল ছাড়ে। বিক্রেতারা বলছেন, ভরা মৌসুমে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তারাও বিপাকে। রেকর্ড পরিমাণ, মানে এত দাম আগে কখনো হয়নি। সব থেকে ভয়াবহ অবস্থা। বর্তমানে রেটে চাল কিনে আমাদেরকে বেচা কিনা করতে খুব সমস্যা হচ্ছে। যখনই চাল কিনতে আসছে তখনই আমাদের কাছে জবাবদিহিতার মধ্যে আসছে, এত দাম বেড়ে গেল পরে মানে কিভাবে কিনবো। হয়তো যারা দেখা যাচ্ছে 50 কেজি নিত, তারা 25 কেজি নিচ্ছে। ধানের দাম বেশি, এই জন্য চালের দামটা বেশি। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা স্বীকার করেছে চালকল মালিকরা। তারা বলছে, গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 400 টাকা বেশি দরে ধান কিনতে হচ্ছে। বর্তমানে ধান চালের বাজারটা শুনে আমিও স্তম্ভিত আছি এবং বিব্রত করে আমরা, কারণ আমরা গত বছর যে ধানগুলো কিনে যেভাবে চাল বিক্রি করেছি, বস্তাপ্রতি ধানের বাজার এখন 400 থেকে 500 টাকা বৃদ্ধি পেয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এসএলএম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 24টি কোম্পানি 32 কোটি 10 লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এসব শেয়ারের মূল্য 3.5 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এস আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 24টি কোম্পানিতে তাদের 32 কোটি 10 লাখ 19,478টি শেয়ার রয়েছে। এসব শেয়ারের অভিহিত মূল্যের পরিমাণ 3,563 কোটি 84 লাখ 21,300 টাকা। এস আলম পরিবারের সদস্যরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন বলে দুদক অনুসন্ধানে জানতে পেরেছে। ন্যায় বিচারের স্বার্থে আদালত শুনানি নিয়ে এসব শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন। যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত, এমন মন্তব্য করেছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরিক গারসোটি।
ভারতীয় সংবাদ মাধ্যম WIUN-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্রই বাংলাদেশের নতুন অধ্যায় খুলে দিতে পারে। যুক্তরাষ্ট্র ভারত দুদেশেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় বলেও এ সময় জানান মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশ সহ যে কোনো দেশেই ধর্মীয় সংখ্যালঘুরা যাতে নির্যাতনের শিকার না হয় তার আহ্বান জানান ইরিক গারসেটি। বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার বিষয়টিও তুলে ধরেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। Opportunity. Both of us want to see democracy and democratic elections established in Bangladesh as soon as possible, and that can help Bangladesh open its next chapter. It's not about the past, it's about what we can do together, and India and the United States have never acted together around the world more closely than today. এবছরে চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, আর আগামী বছর জুনে শেষ হবে কক্সবাজার বিমানবন্দর টার্মিনাল নির্মাণ। একই সঙ্গে দেশের সব বিমানবন্দরের যাত্রী সেবা নিশ্চিত ও অপ্রীতিকর ঘটনা রোধে বাড়ানো হয়েছে নজরদারি। এসব কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। 2023 সালের 7 অক্টোবর আংশিক উদ্বোধন করা হয়। প্রায় 1.5 বছর পার হলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ এখনো চলছে। ভবনের নির্মাণ কাজ 99% শেষ হয়েছে। বৃহস্পতিবার মিট দ্য প্রেসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে বেবিচকের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন বেবিচক চেয়ারম্যান। আমরা প্রত্যেকটা সদস্য মনে করি কয়েক দফা সময় বাড়ালেও এবছরের অক্টোবর-নভেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ করে তৃতীয় টার্মিনাল চালু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিজেদের প্ল্যান হচ্ছে এই বছরের ভিতরে এই টার্মিনালটা উদ্বোধন করা এট এনি কস্ট। কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরের চলমান প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন। ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্প ব্যয় ও সময় বাড়ছে বলেও জানান তিনি। আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি পে করতে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের এগেন্স্ট। এখন বলবো যে ওই প্রজেক্টে তো এত টাকা ছিল, এত টাকা বাড়লো কেন? বেড়েছে কারণ এটা রেট ধরা ছিল 84, নাও এটা হচ্ছে 120, 126। এখন ওই রেটেই তো আপনাকে ডলারটা কিনে তাকে দিতে হবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা প্রজেক্টে ইনক্রিজ করেছে এবং সময় বৃদ্ধি করার একটা কারণ হচ্ছে, বড় কারণ সেটা হলো আমরা এখানে যেমন এই প্রজেক্টে শুধু আমরা 100 কোটি টাকা পেমেন্ট করতে পারিনি। সম্প্রতি এক যাত্রীর সাথে অপ্রীতিকর ঘটনা নিয়ে প্রশ্ন তুললে চেয়ারম্যান জানান, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কে মেরেছে, কি মেরেছে এটা কিন্তু আমরা সব দেখেছি এবং একজন পার্সনকে মেরে ফেলে দেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি। বাট সেটা বিবেচ্য ব্যাপার। আমার বিবেচ্য ব্যাপারে আমার যাত্রী সাধারণের জন্য এই ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি যশোরের ঐতিহ্যবাহী গুড়ের মেলার খবর জানিয়ে। যশোরের যশ গুড়ের রস এ ঐতিহ্য ধরে রাখতে চৌগাছায় চলছে 3 দিনের গুড় মেলা। নিজেদের তৈরি গুড় ও পাটালি নিয়ে অংশ নিচ্ছেন গাছিরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে খেজুর গুড়ের চিনির জন্য বিখ্যাত হয়ে ওঠে যশোর, আর রস ও গুড় উৎপাদনের অন্যতম চৌগাছা উপজেলা। 1851 সালে চৌগাছার তাহেরপুরে কপোতাক্ষ নদের পাড়ে খেজুর গুড়ের কারখানা স্থাপন করেন এক ইংরেজ। 2022 সাল থেকে চৌগাছায় শুরু হয় খেজুর গুড়ের মেলা। কৃষকরা গুড় আনছে এবং গুড় বিক্রি হচ্ছে, গুড় অনেক মান ভালো। পাটালির দামটা তারা ঠিকমতো পেত না, এখন কিন্তু সঠিক মান বজায় রেখে সঠিক মূল্য তারা পাচ্ছে। আমরা খুবই উপভোগ করি এই জন্য যে নির্ভেজাল গুড় পাই, সারা বাংলাদেশে এই গুড়টা যাচ্ছে। 15 জানুয়ারি সকালে চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক। যশোরের খেজুর গুড় আমাদের বাংলাদেশের একটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমরা প্রতি বছরেই চৌগাছায় এটা মেলাটা হয়, তারই ধারাবাহিকতা এবারও আমরা এই 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত 3 দিনব্যাপী উদযাপন করছি। প্রথম দিনেই শতাধিক গাছির অংশগ্রহণে জমে ওঠে মেলা। গাছিরা জানান, মেলায় অংশ নিতে তাদের প্রস্তুতি শুরু হয় অগ্রহায়ণ মাস থেকেই। বেচা বিক্রিও ভালো। এই মেলায় বেচা কিনা কিনে এখন 25 কেজি 20 কেজি বেচা হয়ে গেছে। রসগুড় বেরোয়েছে অগ্রহায়ণ মাস থেকে, কিন্তু জানুয়ারির 5 তারিখ 6 তারিখ থেকে এগুলো মানে সংরক্ষণ করা গুছানো শুরু করেছি। এখানে জেনুইন ভালো গুড়টা পাওয়া যায়, অনেকে কিনে নেবে। গুড় পাটালির পাশাপাশি মেলায় পাওয়া যাচ্ছে গুড়ের তৈরি পিঠা। যদিও গুড়ের মেলা,
তারপরেও আমরা পিঠা তুলেছি এই জন্যই যে গুড়ির সঙ্গে পিঠার সম্পর্ক একটা। বেশিরভাগ গুড় দিয়ে পিঠা তৈরি হয়, এই জন্য আমরা গুড় দিয়ে পিঠা তৈরি করে নিয়ে আসছি। উপজেলা প্রশাসন বলছে প্রতি বছরই মেলার পরিধি বাড়ছে। আমার চৌগাছার গাছিরা তাদের জন্য এই আয়োজন, এটা দেখে যে তারা এত খুশি হচ্ছে, এটাই আমার পাওয়া। বুধবার শুরু হওয়া এই মেলা শেষ হবে শুক্রবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে শতাধিক বসতঘর, এক শিশুর মৃত্যু। বাংলাদেশের দ্রুত গণতন্ত্র ও নির্বাচন দেখতে চায় ওয়াশিংটন ও দিল্লি। চলতি বছরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।